এটা যদি ও আমাকে করতো উইদাউট এনি রিজন, ওকে আমি ছেড়ে দিতাম? সাথী কেন কোনো পদক্ষেপ নিল না? আমি নাকি হচ্ছে প্র্যাঙ্কিং টিমকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছি। আমি মামুন আর রশিদকে ফোন দিয়েছি। উনি এরকম তো সাথী হচ্ছে কি কত শত শত শুটিং সেটে গিয়ে শুটিং ক্যান্সেল করে দিয়ে চলে আসে। যে এরকম শুট সাথী অনেকবার ফাঁসিয়েছে, তার মুড ভালো নেই বলে। সে একটা মেয়ে হচ্ছে পরকীয়া করতে পারে, সেটা যদি কোনো অন্যায় না হয়, কখন একজন জুনিয়র একটা সিনিয়রের গায়ে হাত তোলে, জুতা নিক্ষেপের মতো একটা গুরুতর অন্যায় করে? আরে ভাই, এটা যদি ও আমাকে করতো উইদাউট এনি রিজন, ওকে আমি ছেড়ে দিতাম? সাথী কেন কোনো পদক্ষেপ নিল না? তার মানে সাথীর এখানে নিশ্চয়ই কোনো দোষ ছিল। আমি যদি দোষী হইতাম আমি লুকাইতাম, আমি চিন্তা করতাম যে না, আমি মুখ খুলবো না, আমি দোষী না বলে আমি মুখ খুলছি। সে নিজেকে এবার তিথি প্রমাণ করে দিল শাইলের সাথীর জন্য টিম ছেড়ে গেছে তিথি। এবার লাইভে এসে তিথি কিন্তু সব কিছু ফাঁস করে দিল। শাইলের সাথীর চরিত্র যে কতটা খারাপ এবার সবার সামনে চলে আসলো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দোষী মনে করে বলে সে কথা বলছে না, সে জানে তার কোনো কাছে কোনো উত্তর নেই। এই যে যেমন ধরেন সজীব ভাই কিছু গণমাধ্যমের ক্ষেত্রে আমাকে ডিরেক্ট আমার উপর চার্জ এনেছে যে আমি নাকি কি বলে, আমি নাকি হচ্ছে প্র্যাঙ্কিং টিমকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছি। সে যেই টিমের কথা বলছে সেই টিমের ডিরেক্টর কিন্তু মামুন আর রশিদ ছিল। আমি এখন কলে নিয়ে আসবো, তাকে প্রমাণ করবো। আচ্ছা থাকেন, তাহলে আমি তাকে প্রমাণ করছি। আমি মামুনকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে আমি মামুনকে ডিরেক্টলি জিজ্ঞেস করছি যে আমি প্র্যাঙ্কিং টিমকে কোনোভাবে ফাঁসিয়ে দিয়ে গেছি কিনা, হ্যাঁ আমার ধারায় কোনো প্র্যাঙ্কিং টিম কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এটা আমি হচ্ছে এখন আমি মামুন আর রশিদকে ফোন দিয়েছি। আচ্ছা তোমার কাছে আমি কিছু কথা জানতে চাচ্ছি, একটু ক্লিয়ার করে যদি বলতে। আচ্ছা সজীব, আর্থিক সজীব আমার ব্যাপারে একটা এলিগেন্স নিয়ে এসেছে, সেটা হচ্ছে যে আমি নাকি প্র্যাঙ্কিং টিমকে ফাঁসিয়ে দিয়ে আমি চলে এসেছি। তো আমি আমার জানার মতে সেই টিমের আমি যখন যে নাটকটা করার কথা ছিল, করার কথা ছিল, সেই কাজের ডিরেক্টর ছিলে তুমি। তো আমার কারণে কি প্র্যাঙ্কিং টিমের কোনো ক্ষতি হয়েছে? না, ক্ষতির কিছু নাই। শুধু ফাঁসায় দেয়া বলতে কি, তোমার তো আমার যতটুকু মনে পড়ে ওইটা তো তোমার একটা ডেট ছিল, তুমি মনে সম্ভবত আগে, আমি তো দেখতেছিলাম আগের দিন তো বলছো যে ভাই আমার প্রবলেম আছে, আমি কিছু করতে পারবো না, এতটুকুই তো মনে হয়। হ্যাঁ, বাট আমি কি শুটটাকে ফাঁসিয়ে দিয়েছি? ফাঁসায় ওই তো ফাঁসা কি বলবো, এখানে তো বিষয়টা হচ্ছে ডেট পাওনি তোমরা। হ্যাঁ হ্যাঁ, বুঝি তোমরা ডেট মানে পাওনি, আমাকে যে ডেট দিয়েছো সেই ডেটটা পাওনি, তো এটাকে তো ফাঁসানো বলে না, বা ক্ষতি হওয়া বলে না। আরে এতে ক্ষতির আহামরি ক্ষতির কিছু নেই। তুমি এমন না যে তোমার জন্য তো লাখ টাকা বা কোটি টাকা নষ্ট হয়ে গেছে। তুমি এরকম তো সাথী হচ্ছে কি কত শত শত শুটিং সেটে গিয়ে শুটিং ক্যান্সেল করে দিয়ে চলে আসে, মুড ভালো না, শুটিং করবে না, ওটাকে পাশা বলা আসার কিছু নাই। বলতে করবা না, এতটুকু বা কি প্রবলেম ছিল নাকি আমার যতটুকু মনে হতো বলছিলাম হয়তো আগের দিনে আমি শুট করতে পারতাম না। আচ্ছা এমন তো না যে আমরা সবাই শুটিং এর দিন তুমি আসছো, এসে আমরা সবাই আসছি, তুমি চলে গেছো, সবাইকে টাকা দেওয়া লাগতেছে, বিষয়টা তো এরকম ছিল না মনে হয়। থ্যাংক ইউ সো মাচ মামুন ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আমি আছি, তুমি হয়তো লাইভে আছো, তুমি জানো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শুটে তো পরে কথা বলবো। ওকে ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় আমি ক্লিয়ার করে দিয়েছি আমার জায়গাটা, যে সে যে বক্তব্যটা দিয়েছে তার ডিরেক্টর কিন্তু মামুন ছিল, মামুন আর রশিদ ছিল। তো মামুনের জায়গাটা ক্লিয়ার করে দিয়েছে যে এটাকে ফাঁসানো বলে না, কারণ এরকম শুট সে নিজেই বলেছে যে এরকম শুট সাথে অনেকবার ফাঁসিয়েছে, তার মুড ভালো নেই বলে। তাহলে তার ক্ষেত্রে কেন এই বক্তব্যটা আসেনি, কেন আমার ক্ষেত্রে কেন এই কথাটা সে জোর গলায় বলেছে, সেটা আমার একটু কাইন্ডলি দয়া করে আপনারা আমাকে জানাবেন যে আমার অন্যায়টা কোথায় ছিল। এখন এই বিয়ের প্রসঙ্গে যদি আমি আসি, এটার কোনো প্রুফ নেই, হ্যাঁ। আর যদি করেও থাকি, বিয়েটা কি কোনো অন্যায়? একটা মানুষ হচ্ছে, একটা মেয়ে হচ্ছে পরকীয়া করতে পারে, সেটা যদি কোনো অন্যায় না হয়। একটা মানুষ প্রেম করতেছে, সেটা অন্যায় না। একটা মানুষ কি বলে লিভিং করতেছে, সেটা অন্যায় না। আর একটা মেয়ে বিয়ে করলে সেটাই অন্যায়? আমাদের দেশে তাহলে রীতিগুলো এরকম উল্টে যাচ্ছে। আমার বিয়ে হয়নি, বাট তারপরেও এই প্রশ্নটা যেহেতু উঠে আসছে, আমি মানলাম আমার বিয়েটা, আমি মানলাম, মেনে নিলাম। এখানে ক্ষতিটা কারো? আপনার ক্ষতি হয়েছে? আমি কোনো ডিরেক্টরকে বিয়ে করছি, আমি কোনো প্রডিউসারকে বিয়ে করছি, আমার এই বিয়ের কারণে কারো কোনো ক্ষতি হয়েছে? এখন আমি কি বিয়ে করতে পারি না? এখন আমি যদি বিয়ে করি, আপনি সাংবাদিক, আপনি কি আমার ব্যাপারে কোনো কথা বলতে পারেন? বলতে পারেন না। তাহলে আমার বিয়ে করাতে ক্ষতিটা কার কোথায় হয়েছে? আমি বিয়ে করতেই পারি, আমি বিয়ে করে আমি হচ্ছে আবার প্র্যাঙ্কিং টিমে আসতেই পারি, কারণ প্র্যাঙ্কিং টিমে আমার অধিকার আছে আসার। আমি যেখানে এত টাকা না নিয়ে আমি শুট করে গেছি, সেখানে আমার একটা দায়বদ্ধতা থাকে, সেখানে আমার একটা অধিকার থাকে। সেই অধিকার থেকে যদি আমি তার কাছে যেতে চাই, সে আমাকে কাজ নিতে বাধ্য। সে বলেছিল, সে আর্থিক সজীব বলেছিল যে তিথি তোর জন্য আমাদের প্র্যাঙ্কিং টিমের দরজা সারা জীবনের মতন খোলা। সেখানে সে এই কথা বলার পর সে এখন এসে আরেক কথা বলতেছে।